আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে মাছের গ্রিল বানাবো। তো সর্বপ্রথম দিয়ে দিলাম আদা রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম হাফ পিস লেবু, ছোট লেবু হাফ পিস হইলে চলবো। চামচ দিয়ে 1 চামচ লেবুর রস হইলে এনাফ। তারপরে এটি দিয়া তারপরে দিয়ে দেম লবণ, লবণ দেওয়া সব মশলা দিয়ে দেম। এটি দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে গ্রিল নাই, তো আমি তাওয়ার মধ্যে গ্রিল বানাইলাম ফয়েল পেপার দিয়া। ঠিক আছে, তো এভাবে বানাইলেই ঠিক আছে। তো দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মিক্স মশলা 1 চামচ, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যাতে মশলার টেস্টটা ভালো হয়। তো মশলার সাথে মরিচ আছে, কিন্তু এটা আমার নিজের হাতে বানাই না মিক্স মশলা, এই মাছের মশলা। তো তেল দিয়ে দেন 70 ml মতন, কারণ যেহেতু আমার 3 কেজি মাছ, তাই 70 ml মতন দিয়ে দেন। ঠিক আছে, তো দিয়া ভালোভাবে মাছগুলারে উল্টিয়া মশলাটা মাখিয়ে নেন। আবার কিছু মশলা এটার পেটটা যে হারছি পেটটার ভিতরে দিয়ে দেন। তো দিয়া রেডি করে আবার একটু রেস্টে রেখে দেন আধা ঘন্টার মতন। যাদের গ্রিল নাই তারা তাওয়ার মধ্যে বানাইতেন পারেন, ফয়েল পেপার পেঁচাইয়া তারা বানাই নিতেন পারেন। যাদের কাছে ফয়েল পেপার নাই, কলা পাতা থাকলেও চলবো। ভালো মানের কলা পাতা কাইটা সুন্দর মতন পেঁচাইয়া তারপরে তাওয়ার মধ্যে দিতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, তাওয়াটা যাতে গরম হয়। সামান্য পরিমাণ তেল দিয়ে তাওয়াটারে গরম করে রাখবেন, যাতে পোড়া না লাগে। লাকড়ির চুলো হইলে আগুন কমাইয়া দিবেন, আর গ্যাসের চুলো হইলেও আগুন কমাইয়া দিবেন। আগুন দাও আগুন দিলে এটা ফুইরা যাব, মাছটা খাইতে ভালো লাগবে না। তো আমার মাছগুলা হইতেছে, ভালোভাবে ডাকনা দিয়ে দিবেন। এই যে মাছগুলো রেডি হয়ে গেছে। উল্টে প্রত্যেক উল্টানে 35 মিনিট রাখবেন, আধা ঘন্টার তো ওভার। তো আমার মাছগুলো রেডি হয়ে গেছে। তো এখন কিছু দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে দিয়ে দেম লেবু, তারপরে দিয়ে দেম কিছু কাঁচামরিচ, কিছু টমেটো দিয়া এটা সুন্দর মতো ডেকোরেশনটা কইরা 10 থেকে 12 মিনিট ডাকনা দিয়া ফালাই রেখলাম। তারপরে খাইতে একটু টেস্টটা ভালো লাগবো, কারণ মরিচের স্মেলটা, ধনিয়া পাতার স্মেলটা, লেবুর স্মেলটা একসাথে হইব। তো আমার রেডি হয়ে গেছে আমার মাছ। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।